যুক্তরাষ্ট্রের ওরিগনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ। অভিশংসনের দাবিতে আন্দোলন চলছে অন্যান্য শহরেও। ওবামা কেয়ার বাতিল নয়, সংশোধন করবেন ট্রাম্প। নির্বাচনের আগে নানা কথা বললেও আপোষের পথেই হাঁটছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, বলছেন বিশ্লেষকরা। জাপানের সঙ্গে ভারতের বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি সই। শুধু শক্তি উৎপাদনই নয়, নিরাপত্তা ও ভারসাম্য রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার। এবং আলেপ্পো ও রাক্কার আইএস নিয়ন্ত্রিত কিছু এলাকা সিরীয় সেনাবাহিনীর পুনর্দখলে। মার্কিন সমর্থিত বিদ্রোহীদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়ার দাবি রাশিয়ার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। যুক্তরাষ্ট্রের ওরিগন, ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন রাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। শুক্রবার স্থানীয় সময় রাতে ওরিগনের পোর্টল্যান্ডে আয়োজিত বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা র্যালি বের করলে তাতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের সেই টিয়ার শেল আবার পুলিশের দিকে ছুঁড়তে দেখা যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে বিক্ষোভ থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এদিকে শুক্রবারও নিউ ইয়র্কে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ হয়। ট্রাম্পের অভিশংসনের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানায় বিক্ষোভকারীরা। টিএম মামুনের ক্যামেরায় নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। শহরের সন্ধ্যা নেমে আসতেই কাজ ফেরত মানুষের ট্রাম্প বিরোধী স্লোগানে মুখর হতে থাকে রাজপথ। স্লোগানের এই উত্তাপে আরো আগুন ঝরাচ্ছে শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় ম্যানহাটনের বিভিন্ন সড়ক দিয়ে র্যালি নিয়ে ট্রাম্প টাওয়ারের সামনের দিকে এগিয়ে যেতে থাকে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। We're very upset about all of the hate speech that the president-elect Donald Trump has used in his campaign speeches. People are afraid for their rights, women's rights, Muslim rights, black rights, anyone of color. We're afraid. নিউ ইয়র্ক পুলিশ বিক্ষোভকারীদের এখন আর ট্রাম্প টাওয়ারের সামনে জড়ো হতে দিচ্ছে না। বিভিন্ন সড়কের মুখে অবরুদ্ধ বিক্ষোভকারীরা স্লোগানে জানাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কোনো বর্ণ, ধর্ম, শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব করার যোগ্যতা নেই। I just want to counteract all the hatred that Trump spewed out onto America during the campaign and counteract that with love, because every day until our voice is heard, I won't be quiet. I won't back down. Not if that means that Mike Pence is the president, because he's the devil. He's just as bad. He's worse. বিক্ষোভের তৃতীয় দিনে এসে সকল শহরেই বিক্ষোভকারীদের দাবি ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনে এসে ঠেকেছে। বিক্ষোভকারীরা বলছেন ইলেকট্রাল কলেজ ভোট বা নির্বাচক মণ্ডলী ভোটের মাধ্যমে আমেরিকার জনগণের রায়ের বা দাবির কোনো প্রতিফলন ঘটেনি। তারা দাবি তুলছেন যে পপুলার ভোটকে বিবেচনায় এনে নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা। তুষার আব্দুল্লাহ, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নির্বাচনী প্রচারণায় ওবামা কেয়ার বাতিলের ঘোষণা দিলেও নবনির্বাচিত হওয়ার পর এর প্রধান দুটি ধারা অক্ষত রাখার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প এমন অনেক বিষয়ে আপোষ করবেন বলে বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে। ইউরোপ সম্পর্কে ট্রাম্পের অজ্ঞতা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইইউ সম্পর্কে সমস্যার কারণ হতে পারে বলে মন্তব্য করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যাঁ-ক্লদ ইউঙ্কার। নির্বাচনের পর বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ ক্রমেই জোরালো হচ্ছে। তবে তার বিরুদ্ধে এই প্রতিবাদ বিক্ষোভে ট্রাম্প ততটা বিচলিত নন। শুক্রবার এক টুইট বার্তায় ট্রাম্প বিক্ষোভকারীদের প্রশংসা করে বলেন, দেশের প্রতি ভালোবাসা ও আবেগ থেকেই রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তারা। এর মধ্যেই ট্রাম্প আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন দলে রদবদল ঘটিয়েছেন। দলের প্রধান হিসেবে ক্রিস ক্রিস্টির জায়গায় নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে দায়িত্ব দিয়েছেন তিনি। এই দলে 3 সন্তানকেও অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন ট্রাম্প।
প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওবামা কেয়ার বাতিল করবেন বলে নির্বাচনী প্রচারণার বিভিন্ন সময়ে ঘোষণা দিলেও জয়ের পর সেই অবস্থান থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাতের একদিন পর শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে সাক্ষাৎকারে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ওবামা কেয়ারের প্রধান দুটি ধারা সমর্থন করেন জানিয়ে সেগুলো অক্ষুণ্ণ রাখবেন বলে জানান। স্বল্প ব্যয়ে সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার জন্য ওবামা কেয়ার চমৎকার ব্যবস্থা। এর গুরুত্বপূর্ণ কিছু অংশ আমার পছন্দ হয়েছে, তাই এটি বাতিল না করে সংশোধনের কথা ভাবছি। 2010 সালের এই স্বাস্থ্য বীমা আইনের সেই ধারা দুটির একটি হল বীমা গ্রহীতার পূর্ববর্তী স্বাস্থ্য সমস্যাকে ইন্স্যুরেন্সে অন্তর্ভুক্তিকরণ নিষিদ্ধ করা, অন্যটি বাবা মায়ের স্বাস্থ্য পরিকল্পনায় তরুণ সন্তানদের অন্তর্ভুক্ত করা। ওবামার সঙ্গে সাক্ষাতে আলোচনার পর আইনটি বাতিলের বদলে পুনর্বিবেচনার এই সিদ্ধান্ত বলে জানান ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প এমন অনেক বিষয়ই সমঝোতার পথে হাঁটবেন বলে মার্কিন গণমাধ্যমের বিশ্লেষণে উঠে আসছে। ইউরোপ সম্পর্কে ট্রাম্পের অজ্ঞতা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউর সম্পর্ককে হুমকিতে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ-ক্লদ ইউঙ্কার। সমস্যা কাটিয়ে উঠতে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইইউর বিভিন্ন বিষয়ে অবহিত করা হবে বলে শুক্রবার লুক্সেমবার্গে জানান তিনি। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বলেছেন তার ইউরোপের প্রতি আগ্রহ নেই। অভিবাসন ও নন আমেরিকান শ্বেতাঙ্গ, ট্রান্স আটলান্টিক বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কাজ করতে হবে। তাই ঐক্যবদ্ধ ইউরোপ আসলে কি এবং কিভাবে কাজ করে সে সম্পর্কে ট্রাম্পকে জানানো হবে। এদিকে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গত 20 বছরের মধ্যে সবচেয়ে কম ভোটারের উপস্থিতি ছিল বলে পরিসংখ্যান দিয়েছে ওয়াশিংটন পোস্ট ও CNN। এবারের নির্বাচনে 55% ভোটার অংশ নিয়েছে। এর আগে 1996 সালে এর চেয়ে 1.5% কম ভোটারের উপস্থিতি ছিল। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ইরাকের মসুলে নির্বিচারে বেসামরিক মানুষ হত্যা করছে আইএস, দাবি জাতিসংঘের। যানবাহনের অভাবে সরকারি আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পারছেন না শরণার্থীরা। জাপানের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ভারত। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে শুক্রবার এই চুক্তি সই করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই চুক্তির কারণে ভারতে পরমাণু প্রযুক্তি রফতানি করতে পারবে জাপান। সে সঙ্গে পরমাণু চুল্লি ও জ্বালানিও ভারতে পাঠাতে পারবে। এছাড়া নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন সহ 9টি ক্ষেত্রে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে দুদেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে পৌঁছালে তাকে জানানো হয় রাষ্ট্রীয় অভ্যর্থনা। পরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা সংক্রান্ত চুক্তিতে সই করেন মোদী। এই প্রথম জাপান এমন কোন দেশের সঙ্গে পরমাণু চুক্তি সই করল যারা পরমাণু অস্ত্র নিরোধ বা এনটিপি চুক্তিতে সই করেনি। এ চুক্তির ফলে ভারতে পরমাণু শক্তি উৎপাদনে প্রযুক্তি, জ্বালানি ও যন্ত্রপাতি রফতানি করতে পারবে জাপান। তবে ভারত যদি নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষা চালায় তাহলে জাপান চুক্তি বাতিল করতে পারবে। চুক্তিতে একটি আইনগত কাঠামো প্রস্তুত করা হয়েছে যাতে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ কাজে ব্যবহারে ভারতকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ভারত এনটিপি চুক্তির বাইরের দেশ হলেও বেসামরিক কাজে পরমাণু কার্যক্রম পরিচালনায় তাদের আমরা সহযোগিতা করব। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে জাপান ভারতের মধ্যে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হলো। কেবল শক্তি উৎপাদনই নয়, আঞ্চলিক নিরাপত্তা, ভারসাম্য ও স্থিতিশীলতা রক্ষায় জাপানের সঙ্গে একযোগে কাজ করে যাবে ভারত। 2011 সালে ফুকুশিমা পরমাণু বিপর্যয়ের পর জাপানের অভ্যন্তরীণ পরমাণু চুল্লির বাজার ছোট হয়ে আসে। এই চুক্তি তাদের বিদেশে ব্যবসা বাড়ানোর পক্ষে সহায়ক হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। তারা বলছেন 2008 সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে পরমাণু চুক্তি সই হয়েছিল জাপানের সঙ্গে শুক্রবারের চুক্তি তারই সমতুল্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, নয়াদিল্লি চায় 2032 সালের মধ্যে দেশের পরমাণু শক্তির ক্ষমতা 10 গুণ করতে এবং দক্ষিণ ভারতে 6টি পরমাণু চুল্লি বানাতে। এ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল মার্কিন সংস্থা ওয়েস্টিংহাউস ইলেকট্রনিক্সের সঙ্গে, যার মালিক জাপানের তোশিবা কর্পোরেশন। কিন্তু জাপানের সঙ্গে ভারতের পরমাণু চুক্তি না থাকায় সংস্থাটির ভারতে বিনিয়োগে যে বাধা ছিল, এ চুক্তির ফলে তা কেটে যাবে বলে ধারণা সংশ্লিষ্টদের। আইএসের কাছ থেকে আলেপ্পোর গুরুত্বপূর্ণ 2টি গ্রাম দখলে নিয়েছে সিরীয় সেনাবাহিনী। অন্যদিকে রাক্কার একটি গ্রাম আইএসের কাছ থেকে দখল করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। 2.5 বছর ধরে আইএসের নিয়ন্ত্রণে থাকা রাক্কায় জঙ্গি বিরোধী লড়াইয়ের কারণে শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। এদিকে সিরীয় বিদ্রোহীরা আলেপ্পোতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে প্রমাণ পাওয়ার খবর জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আলেপ্পোর গুরুত্বপূর্ণ দুটি গ্রাম তুমুল লড়াইয়ের পর আইএসের হাত থেকে পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় সিরীয় সেনাবাহিনী। শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর জানায়। আলেপ্পোর পশ্চিমে মানিয়ান ও তার পাশের গ্রাম দাহিয়াত আল আসাদ পুনর্দখলে নেওয়ার পাশাপাশি কাছের আরেকটি গ্রামে আইএস জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকা তেলের ট্যাঙ্কার ধ্বংস করেছে সরকারি বাহিনী। এর পরপরই আইএস জঙ্গিরা সিরীয় বাহিনীর ওপর পাল্টা হামলা চালায়। সরকারি বাহিনীর দাবি তারা সে হামলা সাফল্যের সঙ্গে প্রতিহত করেছে। পালমিরাতেও আইএস নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় সরকারি বাহিনী। একই দিন প্রায় 2.5 বছর ধরে আইএসের নিয়ন্ত্রণে থাকা রাক্কা শহর নিয়ন্ত্রণে নিতে ব্যাপক লড়াই করতে দেখা যায় যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সিরিয় ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ কে। রাক্কার আল হিসা আল সুঘরা গ্রামটি দখলে নেয় তারা। আইএসের হাত থেকে রাক্কা পুনর্দখলের এই লড়াইয়ের কারণে ভীত সন্ত্রস্ত মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। অন্তত 5,000 মানুষ বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ এর নিয়ন্ত্রণাধীন এলাকার দিকে ছুটছে। তাদের বেশিরভাগই পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। আমাদের বাড়ির একেবারে কাছে যুদ্ধ চলছে, তাই বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে। খুবই কঠিন অবস্থা। সবকিছু ফেলে শুধু পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে এসেছি। শীতের মধ্যে বাইরে রাত কাটিয়েছি। 2 দিন ধরে খাবারও পাইনি আমরা। এদিকে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। আলেপ্পোতে সরকার বিরোধী বিদ্রোহীরা ক্লোরিন গ্যাস এবং হোয়াইট ফসফরাস ব্যবহার করছে বলে প্রমাণ পাওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মাটি ও অবিস্ফোরিত গোলা পরীক্ষা করে এমন প্রমাণ পাওয়া গেছে বলে দাবি তাদের। সিরিয়ার প্রধান বিরোধী দল সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন রাশিয়ার এ দাবি অস্বীকার করে বলেছে যে গোলার কথা বলা হচ্ছে তা তাদের বিরুদ্ধে সরকারি বাহিনীর পক্ষ থেকেই ছোড়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন এসএনসি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। কলকাতায় শুরু হলো 22তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উপস্থিত ছিলেন টালিগঞ্জ ও মুম্বাইয়ের চলচ্চিত্র তারকারা। ইরাকের মসুল শহরের অধিবাসীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও তথ্য ফাঁসের অভিযোগ তুলে নির্বিচারে বেসামরিক মানুষদের হত্যা করছে জঙ্গি গোষ্ঠী আইএস। হত্যার পর তাদের লাশ বিদ্যুতের খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা হচ্ছে বলেও জানায় জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশন জানায়, গণহত্যার পাশাপাশি আইএস জঙ্গিরা শহরটির বিভিন্ন কারখানায় অ্যামোনিয়া ও সালফার মজুত করে রেখেছে। এদিকে মসুল থেকে পালিয়ে আসা কয়েকশো পরিবার যানবাহনের অভাবে সরকারের স্থাপন করা নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে পারছে না বলে জানিয়েছে আশ্রয়হীন শরণার্থীরা। ইরাকে মসুল শহর পুনরুদ্ধারে যৌথ বাহিনীর আইএস বিরোধী অভিযানের অগ্রগতি হলেও এর মধ্যেই ভয়াবহ নৃশংসতা অব্যাহত রেখেছে জঙ্গি গোষ্ঠী আইএস। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন জানায়, সাধারণ মানুষ বিশ্বাসঘাতকতা করে ইরাকি বাহিনীকে সহযোগিতা করছে। এই অভিযোগে তাদের হত্যা করছে জঙ্গিরা। হত্যার পর তাদের মরদেহ বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখার মতো ঘটনাও ঘটছে। মোবাইল ফোন ব্যবহারে আইএসের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। জাতিসংঘ জানায়, তাদের তথাকথিত নিজস্ব আদালতের নির্দেশে এসব হত্যাকাণ্ড চালানো হচ্ছে। মসুলে গণহত্যা চালাচ্ছে আইএস। আমরা একটি গণকবরের সন্ধান পেয়েছি, সেখানে 100টি মরদেহ পাওয়া গেছে। আইএস জঙ্গিরা শহরটির বিভিন্ন কারখানায় সালফার ও অ্যামোনিয়া মজুত করে রেখেছে। মসুলের আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে কয়েকশো পরিবার পালিয়ে আসার পর যানবাহনের অভাবে সরকার নিয়ন্ত্রিত আশ্রয় কেন্দ্রে যেতে পারছে না। দীর্ঘদিন যানবাহনের অপেক্ষায় খোলা আকাশের নিচে বসবাস করছে তারা। সেখানে শীতের পোশাক, বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র অভাব দেখা দিয়েছে বলে জানায় শরণার্থীরা। আইএস আমাদের বন্দী করতে চেয়েছিল। তাদের চোখ এড়িয়ে আমরা কয়েকটি পরিবার পালিয়ে এসেছি। এখানে পানি নেই, খাবার নেই। আমরা নিরাপদ আশ্রয়ে যেতে চাই, তাই গাড়ির জন্য এই মরুভূমিতে কয়েকদিন ধরে অপেক্ষা করছি। 2014 সালের জুন মাসে মসুল শহর দখলে নেয় আইএস। ধারণা করা হচ্ছে ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরীতে এখনও প্রায় 15 লাখ মানুষ রয়েছে। গেল 17 অক্টোবর রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষণের মাধ্যমে মসুল শহর পুনরুদ্ধারের অভিযানের ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আফগানিস্তানের বাগরামে একটি মার্কিন বিমান ঘাঁটিতে বিস্ফোরণে নিহত হয়েছে 4 জন, আহত হয়েছে অন্তত 13 জন। শনিবার কাবুলের কাছে বাগরামের সবচেয়ে বড় এ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলার দায় কেউ স্বীকার না করলেও কর্তৃপক্ষের দাবি তালেবান এ হামলা চালিয়েছে। আফগানিস্তানের জার্মান কনসুলেটে হামলায় 6 জন নিহতের একদিন পরই এমন হামলা হলো। গত ডিসেম্বরেও বাগরাম বিমান ঘাঁটিতে হামলা চালায় তালেবান, এতে অন্তত 6 জন মার্কিন সেনা নিহত হন।
মরক্কোর মারাকেশে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP22। জলবায়ু পরিবর্তন রোধে প্যারিস চুক্তির বাস্তবায়ন ও জলবায়ু সহায়তা তহবিলের রূপরেখা নিয়ে এতে চলছে দর কষাকষি। শুক্রবার সম্মেলনে যোগ দেয় 105টি দেশের প্রতিনিধি। এবারের সম্মেলনে আফ্রিকার ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি বাস্তবায়নে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেছে আয়োজক দেশ মরক্কো। 7 নভেম্বর শুরু হওয়া এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি দল যোগ দেবে বলে নিশ্চিত করেছে ওয়াশিংটন। গেল বছর প্যারিসে বিশ্ব জলবায়ু বিষয়ে সর্বোচ্চ ফোরাম কনফারেন্স অব দ্য পার্টিজ COP COP21 সম্মেলনে ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা কমানোর বিষয়ে সম্মত হয় 200টির মতো দেশ। নির্ধারিত হয় বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা। চুক্তিটি কার্যকরে বিশ্বের অন্তত 55% কার্বন নির্গমন করে এমন 55টি দেশের অনুমোদনের শর্ত পূর্ণ হয়েছে 5 অক্টোবর। সফলতার এমন প্রেক্ষাপটে মরক্কোর পর্যটন নগরী মারাকেশে শুরু হওয়া COP22 সম্মেলনে টেকনিক্যাল নেগোসিয়েশন পর্ব চলছে। 10 নভেম্বর পানি বিষয়ক নির্ধারিত আলোচনা হয় সম্মেলনে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে প্যারিস চুক্তির বাস্তবায়ন এবারের সম্মেলনের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। আমি প্রত্যাশা করি এবারের জলবায়ু সম্মেলন থেকে আফ্রিকা দেশগুলো উপকৃত হবে। প্যারিস সম্মেলনে আমাদের জন্য 1000 কোটি মার্কিন ডলার অনুদান দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এ ধরনের কোনো প্রকল্পে অর্থ পাইনি আমরা। জানতে চাই আফ্রিকার মতো দরিদ্রতম দেশগুলোর সাহায্যের প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন করা হবে। প্যারিস জলবায়ু সম্মেলনে চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুক্তরাষ্ট্র। তবে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় জলবায়ু পরিবর্তন রোধ সংক্রান্ত চুক্তির বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন তোলেন। তবে শুক্রবার এক বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ জানায় জলবায়ু চুক্তি সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে একটি বিশেষ প্রতিনিধি দল মারাকেশে যাবেন। আগামী 15 থেকে 17 নভেম্বর সম্মেলনের মূল পর্বে বিশ্বের বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নেবেন। প্যারিস জলবায়ু সম্মেলনে যোগ না দিলেও মারাকেশে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাহিদুর রহমান, সময় সংবাদ। জাপানে 6.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত 9:43 দেশটির সেন্দাই শহর থেকে 65 কিলোমিটার দূরে উপকূলীয় হনসু উপদ্বীপে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর ফুকুশিমার পরমাণু কেন্দ্রের কোনো ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি। তারা জানান, ভূমিকম্পের পর ফুকুশিমার পরমাণু কেন্দ্রে কোনো প্রভাব পড়ছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। এদিকে শুক্রবার জাপানের দক্ষিণাঞ্চলের ইকাতা পরমাণু বিদ্যুৎ প্ল্যান্টের বার্ষিক মহড়ায় প্রায় 23,000 মানুষ অংশ নেয়। ওই মহড়ায় দুর্যোগ পরবর্তী পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতি থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তার প্রশিক্ষণ দেওয়া হয়। 2011 সালে দেশটিতে ভয়াবহ সুনামিতে ব্যাপক ক্ষতি হয়। ইরানের পরমাণু চুক্তিতে সই করা অন্য পক্ষগুলো সমঝোতার বিষয়ে সম্মান দেখাতে ব্যর্থ হলে তেহরানও বিকল্প ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। এ সময় তিনি বলেন, পরমাণু চুক্তির ব্যাপারে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী লুবোমির জাওয়ারালিকের সঙ্গে রাজধানীর প্রাগে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি পরমাণু চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না করায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন। এর আগে নির্বাচনের প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু চুক্তি বাতিল করবেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন হুঁশিয়ারি দিলেন। নির্বাচনের বিজয়ের পর তার কোনো এক উপদেষ্টা বলেছেন, ট্রাম্প সম্ভবত এ চুক্তি বাতিল করতে পারেন। যুক্তরাষ্ট্রের হয়ে কোরিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক সহ বিভিন্ন যুদ্ধে অংশ নেওয়া শত শত সামরিক বিমানের ঠাঁই হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য অ্যারিজোনার তাসকনে। এ শহরে বিস্তৃত এলাকা জুড়ে রাখা ছোট বড় বিভিন্ন যুদ্ধবিমানের এ জায়গাটি এরই মধ্যে বোনইয়ার্ড নামে পরিচিত পেয়েছে। দূর থেকে দেখে একে সক্রিয় বিমান ঘাঁটি বলে মনে হলেও কাছে গেলে দেখা যাবে কোনোটি ইঞ্জিন কিংবা পাখাবিহীন। কোনোটিতে আবার পুরো ককপিটই নেই। বাতাসের নিম্ন আর্দ্রতা ও কম বৃষ্টিপাত হওয়া এই এলাকাটিতে সারিবদ্ধভাবে রাখা যুদ্ধবিমানের কয়েকটি ভিয়েতনাম যুদ্ধে সর্বোচ্চ 176টি মিশনে অংশ নিয়েছে বলে জানান সেখানকার কর্মকর্তারা। বোনইয়ার্ডে মার্কিন সামরিক বাহিনীর প্রায় 3000 অকেজো যুদ্ধবিমান রাখা আছে, যা বিশ্বে যুদ্ধবিমানের সবচেয়ে বড় ভাগাড় হিসেবে খ্যাতি পেয়েছে। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় একটি খনি এলাকায় আকাশ থেকে বড় একটি রহস্যময় ধাতব বস্তু মাটিতে পড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। বৃহস্পতিবার কাচিন রাজ্যের সিলিন্ডারের মতো দেখতে 4.5 মিটার লম্বা ও 1 মিটারের কিছু বেশি চওড়া বস্তুটি খুঁজে পাওয়া যায়। এ সময় আরও একটি ধাতব বস্তু কাছের একটি বাড়ির ছাদের উপর পড়ে।
তবে এতে কেউ আহত হয়নি। ছাদের উপর পড়া বস্তুটিতে চীনা ভাষায় কিছু লেখা ছিল। ধাতব বস্তুটি মাটিতে পড়ার আগে স্থানীয় বাসিন্দারা জোরে কিছুতেই আঘাতের শব্দ পায়। মিয়ানমারের সংবাদ মাধ্যমে বলা হয়, খুব সম্ভবত এ দুর্ঘটনার সঙ্গে চীনের ভূ-উপগ্রহ উৎক্ষেপণের সম্পর্ক আছে। বিবিসি জানায়, ভূ-উপগ্রহের উৎক্ষেপণ পরীক্ষার অংশ হিসেবে বুধবার রাতে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ 11 রকেট উৎক্ষেপণ করে চীন। ইয়েমেনের সৌদি আরবের একটি সামরিক ঘাঁটি দখলের দাবি করেছে দেশটির হাউথি বিদ্রোহীরা। শুক্রবার ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির এলাকায় সৌদি বাহিনীর হামলার প্রতিশোধ হিসেবে ঘাঁটিটি দখলে নেওয়া হয় বলে জানায় তারা। এ সময় বেশ কয়েকজন সৌদি সেনা নিহত ও বাকিরা পালিয়ে যায়। হাউথি বিদ্রোহীদের অপারেশনস কমান্ডের মিডিয়া ব্যুরো ওই ঘাঁটি দখলের ভিডিও ফুটেজ প্রকাশ করে। এতে আসির অঞ্চলের আন নিসা ঘাঁটিতে ক্ষতিগ্রস্ত সামরিক যান পরিদর্শন করতে দেখা যায় হাউথি বিদ্রোহীদের। সামরিক ঘাঁটিতে থাকা সমরাস্ত্র ও গোলাবারুদ প্রদর্শন করে তারা। পালিয়ে যাওয়ার সময় এগুলো নিয়ে যেতে পারেনি সৌদি সেনারা। এতে সৌদি সেনাদের লাশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। 2015 সালের মার্চ মাসে ইয়েমেনে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। মিশরের সরকার বিরোধী বিক্ষোভ থেকে 130 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার কায়রোতে দুর্বল অর্থনীতি, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে সাধারণ মানুষ। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। সেখান থেকে 39 বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও 91 জনকে গ্রেফতার করা হয়। 2013 সালে নির্বাচিত মুরসি সরকারের পতনের পর সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি ক্ষমতায় এলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। এরপরই বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ব্যাপক ধরপাকড় শুরু হয়। এতে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে মিশর। দেশটির বর্তমান বৈদেশিক রিজার্ভ $2300 কোটি মার্কিন ডলার। ভারতে বাতিল ঘোষিত 500 ও 1000 টাকার নোট দিয়ে সরকারি হাসপাতাল, দুধের ডিপো ও শ্মশানে আরও 3 দিন লেনদেন করা যাবে। শুক্রবার এই বিষয়টি জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, জনসাধারণের ভোগান্তির কথা বিবেচনায় কয়েকটি ক্ষেত্রে এ দুটি নোটের ব্যবহারের মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়। এর ফলে আগামী 72 ঘন্টার জন্য পুরনো 500 ও 1000 টাকার নোট দিয়ে সরকারি বিল মেটাতে পারবেন গ্রাহকরা। এদিকে শুক্রবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিটে স্টেট ব্যাংকে নোট বদলের জন্য সাধারণ গ্রাহকদের সঙ্গে লাইনে দাঁড়ান কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। গেল 8 নভেম্বর কালো টাকার দৌরাত্ম্য বন্ধে মোদী সরকার টাকার নোট বাতিল করলেও এতে সৃষ্ট জনদুর্ভোগ দেখতে এখানে হাজির হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তবে শাসক দল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাহুল গান্ধীর এই লোক দেখানো আচরণে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা কিছুটা বিঘ্নিত হয়েছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। কলকাতায় শুরু হয়েছে 22তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন টালিগঞ্জ ও মুম্বাইয়ের চলচ্চিত্র তারকারা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার পর্দা ওঠে 22তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। অনুষ্ঠানের শুরুতেই পরিবেশন করা হয় দলীয় ও একক সঙ্গীত। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রঙিন উৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও মুম্বাই চলচ্চিত্র অঙ্গনের বিগ বি নামে খ্যাত অমিতাভ বচ্চন। উদ্বোধনী ভাষণে ঋত্বিক ঘটক থেকে শুরু করে বর্তমানের সুজিত বসুর চলচ্চিত্রের পাশাপাশি ভারতের চলচ্চিত্র শিল্পের বিকাশে কলকাতার ভূমিকার প্রশংসা করেন অমিতাভ বচ্চন। যুগে যুগে আমাদের চলচ্চিত্রের কাহিনীতে ব্যাপক পরিবর্তন এসেছে। পা, মারদানি, পিকু ও নীরজার মতো সিনেমায় নারীর শক্তি ও সাহসিকতার বিষয়গুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া বাল্যবিবাহের নেতিবাচক দিক তুলে ধরেও সিনেমা নির্মাণ করা হয়েছে, যার প্রভাব আমাদের বর্তমান সামাজিক জীবনযাত্রায়ও পড়তে শুরু করেছে। অনুষ্ঠানে বাংলায় বক্তব্য দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত দর্শকদের তাক লাগিয়ে দেন অভিনেতা শাহরুখ খান। আপনাদের সবাইকে আমার নমস্কার। কলকাতা আমার প্রাণের শহর। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আমার প্রাণের উৎসব। আমি আশা করব এবারের উৎসব ও প্রতিবারের মতোই সফল হবে। I'm really happy to be here. Thank you very much for it. And like he said, সবার জন্য সিনেমা। রাজ্য সরকার চলচ্চিত্র শিল্পকে সব ধরনের সহযোগিতা করছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সব শ্রেণীর মানুষের সিনেমা দেখার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেও কাজ চলছে বলে জানান তিনি। 156টা সিনেমা দেখানো হবে,
সময় দেখবেন। আর বাংলায় একমাত্র মনে রাখবেন 20,000 লোককে একটা জায়গায় এনে সিনেমা স্ক্রিন করে, আর কোথাও সারা বিশ্বে এটা হয় না। এবারের উৎসবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের অজ্ঞাতনামা জায়গা পেয়েছে। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম ও নিপুণ। 22তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় ও বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ভুটান ও নেপাল সহ 64টি দেশের 156টি সিনেমা দেখানো হবে। এর মধ্যে 136টি শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি। এছাড়া এবারই প্রথম 15 জন নারী চলচ্চিত্র নির্মাতার ছবি নিয়ে ব্যতিক্রমী বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উৎসব চলবে 18 নভেম্বর পর্যন্ত। সময় সংবাদ, কলকাতা। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। যুক্তরাষ্ট্রের অরিগনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ। অভিশংসনের দাবিতে আন্দোলন চলছে অন্যান্য শহরেও। ওবামা কেয়ার বাতিল নয়, সংশোধন করবেন ট্রাম্প। নির্বাচনের আগে নানা কথা বললেও আপোষের পথে হাঁটছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, বলছেন বিশ্লেষকরা। জাপানের সঙ্গে ভারতের বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি সই। শুধু শক্তি উৎপাদন নয়, নিরাপত্তা ও ভারসাম্য রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার। এবং আলেপ্পো ও রাক্কার আইএস নিয়ন্ত্রিত কিছু এলাকা সিরীয় সেনাবাহিনীর পুনর্দখলে। মার্কিন সমর্থিত বিদ্রোহীদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়ার দাবি রাশিয়ার। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।